আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্না কিচেন। আমি মান্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক আপুরা আমাকে কমেন্ট করে, আপু শুধু স্পঞ্জ কেকের একটি রেসিপি দিও আর ডিসক্রিপশনে সব কিছু লিখে দিও। ওই আপুদের জন্য আজকে ভিডিওটি। আমি এই স্পঞ্জ কেকের সব কিছু ডিসক্রিপশনে লিখে দেব, আর কিভাবে আমি এত সুন্দর স্পঞ্জ কেকটি তৈরি করেছি তার পুরো ভিডিওটি আজকে তোমাদের কাছে আপলোড করলাম। আর কোনো কিছুই না, শুধু একটা স্পঞ্জ কেক আজ বানিয়ে তোমাদেরকে দেখাবো। এর জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, তা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা তুলে নেব। আর এটা হলো একটি 1 পাউন্ড চকলেট কেক। 1 পাউন্ড কেক বানাতে যা যা উপকরণ লাগে আর সব কিছু তোমাদেরকে আমি বলবো। এর পরিবর্তে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কোকো পাউডার। ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা দেওয়ার চেষ্টা করবে। এটা আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। আমার বাসায় বেকিং সোডাটা ছিল না, থাকলে আমি টিস্পুন চামচ বেকিং সোডা এখানে দিয়ে দিতাম। আর দিলাম 1 চিমটি লবণ, সেটা স্কিপ হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু আমি 2 থেকে 3 বার চেলে নেব। এই বিষয়টাও কিন্তু লক্ষ্য করবেন। এখানে আমি হয়তো চেলে নিয়েছি, সেটা দেখাইনি, কিন্তু আপনি অবশ্যই 2 থেকে 3 বার চেলে নেবেন। চেলে তারপর ঢেকে রেখে দেবেন যাতে বেকিং পাউডার কার্যকারিতা নষ্ট না হয়ে যায়। তারপর একটি স্প্যাচুলা দিয়ে এরকম নেড়েচেড়ে নিব। নিলে তারপর সব হবে কি, সবগুলো উপকরণ একসাথে মিশে যাবে। এবারে আমি ঢেকে রেখে দেব। তারপরে এখন আমি ডিম নিব। ডিম আমি 1 পাউন্ডের জন্য সবসময় 2টো ডিমই সবাই ব্যবহার করে। আগে আমিও করতাম, কিন্তু এখন আমি 3টা করি। কারণ হলো আমি একটি সুন্দর কেক বানাতে গেলে আমার কেকটা স্পঞ্জ হওয়ার বেশি দরকার। এই জন্য আমি এখানে 2টো ডিমের বদলে 3টে ডিম ব্যবহার করি। শুধু শুকনো উপকরণগুলো সব ঠিক থাকবে, শুধু ডিম একটা বেশি থাকবে। কারণ হলো তাহলে আমার কেকটা বেশি স্পঞ্জ হবে আর সফট হবে। অবশ্যই বুঝতে পারছেন, একটা ডিম বেশি নিলে কিন্তু আপনার অতিরিক্ত খরচ হবে না। নিব এখানে হাফ কাপ চিনি। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আগে ডিমের সাদা অংশটা একটু বিট করে নেব, না হলে কিন্তু আপনার এই ডিমের ফোমটা পানি পানি হয়ে যাবে। তারপরে অল্প অল্প চিনি দিব আর এরকম বিট করতে থাকবো। একবারে চিনিটা কিন্তু আমি ব্যবহার করব না। একবারে চিনিটা ব্যবহার করলে আপনার এই ডিমের ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ চিনিটা গলতে সময় লাগবে, ওভার বিট হয়ে যাবে। আমাদের দেশের নেটের অবস্থা খুবই খারাপ, তাই আপনাদের সবার ভিডিওগুলো আমি দেখতে পাই না। প্লিজ কেউ আমার উপরে রাগ করবেন না। যখন নেটের অবস্থা ভালো হবে আমি সবার ভিডিও এক এক করে দেখে নেব। তারপরে এরকম সম্পূর্ণ চিনিটা দেওয়ার পরে আমি এরকম বিট করতে থাকবো, আর একদম মিডিয়াম স্পিডে বিট করব। বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে ডিমের ব্যাটারটা একদম ক্রিমি ক্রিম হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ইলেকট্রিক বিটারটা মাঝখানে একটু বন্ধ করে দেব। বন্ধ করার পর একটি স্প্যাচুলা দিয়ে আমি চারপাশেরটা এবং নিচেরটা উপরেরটা সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব। চারপাশে চিনিটা যদি থেকে থাকে তাও কিন্তু মাঝখানে চলে আসবে। হাত দিয়ে চেক করে দেখবো যে চিনিটা পারফেক্টভাবে গলে গেছে কিনা। চিনি কিন্তু গলতে হবে, আস্ত থাকা যাবে না, তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে। আমার চিনিটা এখনো ভালোভাবে গলে যায়নি, তাই আমি আবারও সুন্দরভাবে বিট করতে থাকবো। আর কতটা সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। এবারে আবারও আমি এরকম বিট করতে করতে এক পর্যায়ে দেখে নেব যে আমার চিনিটা গলে গেছে কিনা। এর জন্য আমি আবারও ইলেকট্রিক বিটারটা বন্ধ করে তারপরে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে নিব। স্প্যাচুলা দিয়ে নেড়েছে তারপর হাত দিয়ে একটু চেক করে দেখব। চেক করে দেখার পর দেখলাম যে না, চিনিটা ভালোভাবেই গলে গেছে। তারপরে আমি এখন একটু বিট করে তারপরে এখানে কুসুম দিয়ে দেব। কুসুম 3টা আমি একবারে দিলাম না, একটু একটু করে দিলাম। কুসুম দিয়ে আমি খুব সুন্দর করে 1 মিনিট বিট করে নেব। 1 মিনিট বিট করার পর এখানে আমি দিয়ে দেবো চকলেট ইমালশন। যেহেতু এটা চকলেট কেক, বাট আপনারা চকলেট ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন। চকলেট ইমালশন দিয়ে আমি আবারও বিট করতে থাকবো। চকলেট ইমালশন দিয়ে 10-15 সেকেন্ড বিট করলেই হবে। তারপর এখানে দিয়ে দেবো সাদা তেল। এখানে 1 টেবিল চামচ তেল দিলেই হবে। অনেকে কিন্তু তেলটা ইউজ করে না, না করলেও হবে। সো আমি তেল দিয়ে, তেলটা দিলে আমার কাছে ভালো লাগে এবং ভালোই মনে হয়। আমার একদম রেডি মাটনটা এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এখানে আমি এখন মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো মেশাবো আমি চালনি দিয়ে, কারণ চালনি দিয়ে এভাবে চেলে দিলে খুব সুন্দরভাবে মিশে যায় আর বাবলসটা কম থাকে। অবশ্যই বুঝতে পারছেন, অবশ্যই চালনি দিয়ে চেলে দিবেন, তাহলে বাবলসটা কম থাকবে। সাথে একটু লিকুইড দুধ দিব। এবার আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব। ইভেন এত আস্তে আস্তে এটাকে মেশাতে হবে যাতে আপনার ডিমের ম্যাটারটা নষ্ট না হয়ে যায়, বসে না যায়। বসে গেলে কিন্তু ডিমের ম্যাটারটা একদম কেকটা স্পঞ্জ হবে না, ফেলাফি হবে না, ফুলবেও না। এই কেক দিয়ে সেরকম ভালো কোনো রেজাল্ট পাবেন না। এবারে আমি আবারও শুকনো উপকরণগুলো দিয়ে চেলে তারপরে আবারও আমি হ্যান্ড ওয়াশ আর লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেব।
আর ডিমের ম্যাটনটা বসে যাবে, এটা বুঝবেন কিভাবে? ডিমের ম্যাটনটা বসে যাবে তখন বুঝবেন আপনার পরিমাণে কমে যাবে আর এই ম্যাটনটা পানি হয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে, লিকুইড হয়ে যাবে আর কমে অল্প হয়ে যাবে। অবশ্যই বুঝতে পারছেন। এবারে লাস্ট যেটুকু ছিল ততটুকু আমি চেলে এবার মিশিয়ে নিব। খুব সাবধানে করবেন, আপনার হাতও টের পাবে না আপনি কাজ করতেছেন। আর এদিক ওদিকভাবে এটা নাড়াচাড়া যাবে না, একদিকে করতে হবে। আর একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম একটু লিকুইড দুধ দিয়ে। আমার উপকরণগুলো মেলানো শেষ, এবারে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি একটি 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। আমি 1 পাউন্ড কেক সবসময় 7 ইঞ্চি মোল্ডে ব্যবহার করি, একটু ফ্ল্যাট করার চেষ্টা করি, কাস্টমার হয়তো খুশি হন। তারপর তেল ব্রাশ করে একটি কাগজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে তারপর উপর থেকে ব্যাটারটা ঢেলে দিব। সবগুলো টিপস লিখে রাখতে পারেন, তাহলে আপনাদের বানাতে খুব সহজ হবে। তারপরে উপর থেকে ঢেলে দেব, ঢেলে তারপরে একটা কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দেবো। অবশ্যই কিন্তু কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিবেন, নাহলে ভিতরে বাবলস থেকে যাবে। আপনার কেকে বাবলস থাকলে কেকটা নষ্ট হয়ে যাবে। ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিট লাগবে আপনার এই কেকটা বেক হতে। তারপর একটি কাঠি দিয়ে চেক করে দেখলাম যে মাশাআল্লাহ আমার কেকটা হয়ে গেছে। এবার বেকিং পেপার মেরে আমি এই গরম অবস্থায় রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়-স্বজনদের ভিতরে শেয়ার করে দিবেন। এবারে আমি কয়েক ঘন্টা পর এটা বের করে নেব। মাশাআল্লাহ আমার কেকটা অনেক সফট এবং স্পঞ্জ হয়েছে। থাম্বনেল দেখে বুঝে গেছেন বা প্রথম ভিডিও শুরুতে বুঝছেন যে আমার কেকটা কতটা স্পঞ্জ হয়েছিল। এবারে আমি মোল থেকে এটাকে ছেড়ে দেখাবো আপনাদেরকে। এরকম চাকু দিয়ে স্পেস করে তারপরে মোল থেকে বের করে নিব। তারপর উপরে যে নিচে যে কাগজটা ছিল ওটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ স্পঞ্জ এবং সফট কেক দেখেই বুঝতে পারবেন। আর এই কেক দিয়ে আপনি কেক ডেকোরেশন করলে মাশাআল্লাহ আপনার কাস্টমার অনেক ভালো রিভিউ দেবে। কতটা স্পঞ্জ তা তো দেখেই বুঝতে পারছেন, আর বলে বোঝাতে হবে না। লেয়ারগুলো কেটে নেব। লেয়ার কাটাটা যতটা সহজ মনে করেন ততটা সহজ না, খুবই কঠিন ব্যাপার, তাই বারবার প্র্যাকটিস করতে হবে। 3 লেয়ারে কেটে তারপর এটাকে আমি ডেকোরেশন করব। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।